আজকের লাঞ্চ মেনু ফুলকপি আলু দিয়ে একটা ঝোল, উচ্ছা ভাজা, শসা, গরম ভাত। আমি লাঞ্চ শুরু করছি। প্রথমে আমি উচ্ছা ভাজা নিচ্ছি। এবার আমি ফুলকপি আলুর তরকারি নিচ্ছি। ফুলকপির তরকারিটা ভালো টেস্ট হয়েছে। আমি বাকি খাবারগুলো অফ ক্যামেরায় খেয়ে নেব। গুড মর্নিং, দাদুর সিম্পল লাইফ স্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আশা রাখি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন সকাল 10টা বাজে। ছোটদের স্নেহ আদর ভালোবাসা, বড়দের শতকোটি প্রণাম ও সালাম জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আমি এর সাথেই ব্রেকফাস্ট সেরে নেব। ব্রেকফাস্ট গমের ছাতু। আমি ঘুম থেকে উঠেছি ঠিক 7:30টায়। উঠে আমার প্রাথমিক কাজগুলো আমি সেরে নিয়েছি। আমি প্রথমে ডাবর সাবান ব্রাশ খেয়েছি। কাজের রীতি এখনো আসেনি। আমার বাড়িতে ওর পৌঁছানোর কথা সকাল 9টা। 10টা বাজে, এখনো পৌঁছায়নি। আমার সঙ্গে কথা আছে, ট্রেন থেকে নামলে ও আমাকে ফোন করবে, কিছু কেনাকাটা করে বাড়ি আসবে। বাড়ি আসতে দেরি হবে বোঝা যাচ্ছে, এখনও ট্রেন থেকেই নামিনি, তাহলে কি করে হবে? এই জন্যই রান্না বান্না খাওয়া দাওয়া অনেক লেট হয়ে যাবে। গতকালকেও লেট হয়েছে। আমি ব্রেকফাস্টটা শুরু করছি। এখন বাজে প্রায় 12টা।
আমি এখন পরোটা খাচ্ছি, সবজি আছে। তার সাথে আমিও খাচ্ছি। হ্যাঁ, কাকুর সাথে আমিও খাচ্ছি। একটু পরোটাটা আনতে লেট হয়ে গেল। এইদিকে ইটিও খাচ্ছে, তাই তো? কি খাচ্ছ? পরোটার আলু সবজি আমিও খাচ্ছি, কাকুও খাচ্ছে। হ্যাঁ, দুইজনে একসাথে খেয়ে নিচ্ছি। এখন বাজে ঠিক 1টা। আমি 1:45 নাগাদ সাবান শ্যাম্পু দিয়ে গরম জল মিশিয়ে স্নান করলাম বলাটা ভুল, ইতি আমাকে স্নান করিয়ে দিল। তারপর আবার সারা গায়ে তেল মাখিয়ে দিয়েছে। কিছুক্ষণ রোদ্রে বসেছিলাম, বুঝ থেকে আমি তোমাদের কাছে একটু কথা বলে নিলাম। এইমাত্র আমার বাড়ির কাছে এর বাড়ি আমাকে 5খানা ডাব দিল। আমি বলে দিলাম কালকের দিনটা বাদে আবারও 5খানা ডাব নেব, অবশ্যই সঙ্গে গোটা 3-4 আবার দোমালাই নেব, কারণ দোমালাই আর কিছু ডাব আমি নাতনির জন্য পাঠিয়ে দেব। আজকের লাঞ্চ মেনু: গরম ভাত, সবজি, বেগুন ভাজা, শসা আর শিং মাছের তরকারি। এখানে আলাদা 2 পিস আছে, এইটা ঝোল একই সঙ্গে করা আছে। আমার বাড়িতে যে আমাকে দেখাশোনা করে ওর নাম হচ্ছে ইতি। খুব ভালো, প্রচণ্ড যত্ন করে আমাকে। এখানে বলার আর কিছুই নাই। আমাকে কোনো কাজের কথা ওকে বলতে হয় না, ও স্বাধীনভাবে কাজকর্ম করে। আমার যদি কোনো ভুল ভ্রান্ত হয় বা আমার শারীরিক ক্ষতি হয় বা আমার যাতে ভালো হয়, প্রচণ্ড খেয়াল করো সেদিকেও। খুবই ভালো, বাড়ির সব কাজ সামলায়, কোনো কাজই ওকে বলতে হয় না। ওই চাকদা থেকে আসে, শীতের দিন হলে সবারই শীতের দিন না হলে একটু সবারই ভালো হয়, যেহেতু এটা শীতের দিন আমার পক্ষেও অসুবিধা। তবু আমি সকাল 7:30টার সময় ডেলি উঠে আমার কাজকর্ম সেরে নিই। তারপরে ও এসে আর কোনো রকম বসে থাকে না, একভাবে কাজ চালিয়ে যায়। আমার কখন খেতে হবে, কখন ওষুধ খেতে হবে, কখন কোন খাবারটা খেতে হবে, ও আমাকে সঙ্গে সঙ্গে
বলে দেয় বা খাইয়ে দেয় বা রেডি করে দেয়। খুব ভালো লাগে আমার বাকি জীবনটার শেষ পর্যন্ত ওই আমাকে আশা রাখি দেখাশোনা করবে, ওর সেবা শুশ্রূষায় আমি পেয়ে যাব। শুভ সন্ধ্যা। সবাইকে আমার বুক ভরা ভালোবাসা, আশীর্বাদ। তোমাদের আমি ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না, শুধু ভালোবাসা আর ভালোবাসা। আমি দুদিন আগে কল্যাণী এইমস থেকে বাড়ি ফিরে এসেছি। এর মধ্যে আমি ভিডিও দিতে পারিনি। তোমরা সবাই আমার মেয়ের চ্যানেল থেকে আমার খোঁজ নিয়েছ, এটা ঠিক, আমি জানি। এইমসে থাকাকালীন আমার মেয়ে আমার জামাই বহুবার বলেছে, বাবা তুমি যেখানেই ট্রিটমেন্ট করতে চাও আমরা তোমাকে সেখানেই ট্রিটমেন্ট করাবো, কোনো টাকা পয়সার কথা তুমি ভাববে না। এখন প্রশ্ন হলো, ধরো আমি কোনো এক জায়গায় ভর্তি হলাম ট্রিটমেন্ট করার জন্য। সেই ট্রিটমেন্টটা কি 11 সালে যে ট্রিটমেন্ট করেছিলাম সেই ট্রিটমেন্টের প্রথম থেকে মানে কি, আমার তো প্রথমেই ডাক্তারবাবু বলেছিলেন কেমো না অপারেশন। আমি কেমো খুব ভয় পাই, কেমো না নিয়ে আমি অপশানে অপারেশন করেছি। অপারেশনের পরে 37টা রেডিও থেরাপি দিয়েছি। প্রথম পর্যায়ে আমার সময় লেগেছিল 8 মাস। এবার আমি যদি কেমো দিয়ে শুরু করি, আমি কেমো এখন এই মুহূর্তে সহ্য করতে পারবো না। কেমো দিয়ে যদি ট্রিটমেন্ট শুরু করি, মোটামুটি কেমো শেষ করতেই সময় লাগবে 4 মাস। কেন 4 মাস? কেমো দিতে লাগবে প্রায় 2 মাস। ডেইলি কেমো হয় না, সপ্তাহে বোধহয় 3 দিন 4 দিন হয়। ওই কেমো যখন শুকিয়ে যাবে তারপরে হবে রেডিওথেরাপি। রেডিওথেরাপিতে লাগবে 2 মাস 3 মাস 4 মাস। ব্যথা যন্ত্রণা কষ্ট এই বয়সে আমি সহ্য করতে পারবো না, এটা আমার প্রথমত কথা। দ্বিতীয়ত, আমি কলকাতা, দিল্লি, বোম্বাই, মাদ্রাজ বা বম্বে যাইছি ট্রিটমেন্ট করতে। আমি ভালো হয়ে বাড়ি ফিরতে পারবো না, কারণ আমার ট্রিটমেন্ট করতে করতেই ওখানেই আমি জীবন শেষ হবে।
আমি যখন জানি যেখানেই ট্রিটমেন্ট করি সেখানেই আমার সমাপ্তি ঘটবে, আমার বাড়ি আসা সম্ভব না। এটা আমি নিশ্চিন্ত জানি, নিশ্চিতভাবে জানি, এতে কোনো ভুল নাই। আমি যদি জানি যে আমার ট্রিটমেন্ট করার পর আমি আর কোনোদিনও ভালো হয়ে বাড়ি ফিরব না, তাহলে আমি কেন ট্রিটমেন্ট করব বলো? আমি কিন্তু ভেঙে পড়ার মানুষ না। আমি লড়াই করতে জানি, আমি বাস্তবকে মেনে নিতে জানি। আমি তাই আমার মেয়ে জামাইকে অনেক অনুরোধ করেছি, অনেক বুঝিয়েছি যে দেখো, তোমরা টাকা পয়সা দিয়ে ট্রিটমেন্ট করাতে চাইছো। মেয়ে জামাই এমনও বলছে যত টাকা লাগুক আমি আপনার ট্রিটমেন্টের পিছনে খরচ করতে রাজি। খরচ নয় করলো, ট্রিটমেন্ট নয় হলো, সেই ট্রিটমেন্ট করে যদি আমি ফিরে না আসতে পারি তাহলে আমার কী লাভ হলো? আমি 100% নিশ্চিন্ত আমি কোনোদিনও ভালো হয়ে আর বাড়ি ফিরব না। একটা ট্রিটমেন্ট হবে, হতে না হতে আরেকটা ফল্ট হবে, সেই ফল্টটা আবার ট্রিটমেন্ট হবে। এই মুহূর্তে আমার ইনজেকশন দেওয়ার মতন আর জায়গা নাই। বহু ইনজেকশন দিয়েছে, এখন ভেন বা নার্ভ খুঁজে পাচ্ছে না। এটা আমার আগেও হয়েছিল। আমি তাই শেষমেশ ফাইনাল সিদ্ধান্ত নিয়েছি, আমি যে কদিন ভালো থাকবো, তোমাদের সাথে থাকবো, নাতনির সাথে থাকবো, আমার যা খেতে ইচ্ছা হয় আমি সেটাই খাবো। আমি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি, সরে যেতে চাই না। আমি তোমাদের পাশেই থাকতে চাই, আমি আমার নাতনির পাশে থাকতে চাই, আমি আমার মেয়ে জামাইয়ের পাশে থাকতে চাই। আমার যা ইচ্ছে ভালো মন্দ খেতে চাই, খেয়ে আমি যা হবার তাই হবে। এটা তো কিছু করার নাই বলো। আজ হোক কাল হোক, প্রতিটা মানুষেরই জীবনে একদিন না একদিন এই দুর্দিন ঘনিয়ে আসবে, কিচ্ছু করার নাই। গলা শুকিয়ে যাচ্ছে, আমি একটা ভিক্স খেয়ে নিচ্ছি তোমাদের সামনেই। আমি চেষ্টা করব 2-1টা বা 2-4টে শর্ট ভিডিও দেওয়ার জন্য। তোমাদের তো আমি এর আগেও অনেকবার বলেছি, শর্ট ভিডিও না দিতে পেরে আমার অনেক দুঃখ রয়ে গেছে মনে। সেরকম তো ভাবে আর পারবো না, যতটুকু পারি ততটুকু দেব। জানি না তোমরা আমার এই সিদ্ধান্তকে মেনে নেবে না আমি জানি না, কিন্তু আমি মনে করি এটাই আমার পক্ষে ভালো ডিসিশন, ভালো সিদ্ধান্ত। আমি কিন্তু ভেঙে পড়িনি, একদম ভাঙিনি। আমি ঠিক আছি, আমি ভালো আছি, আমি সুস্থ আছি। আমি তোমাদের সাথেই থাকতে চাই, আমি এইভাবেই থাকতে চাই। আমি আজকে আর বেশি বড় ভিডিও করব না। সবাই পাশে থেকো আমার। আমি রোজ ভিডিও দিতে পারবো না,
সেই ক্ষমতা আমার আর নেই, তবে মাঝে মধ্যে দু একটা ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব। সবাই ভালো থেকো। আমার সিদ্ধান্ত যদি ভুল হয় তোমরা আমাকে ক্ষমা করে দিও, ভালোবেসে ক্ষমা করে দিও, এটাই আমার সিদ্ধান্ত। মেয়ে জামাই বহু জায়গার নাম করেছে, তুমি যেখানে যাবা সেখানেই তোমাকে নিয়ে যাব, টাকা পয়সার জন্য তুমি কোনো চিন্তা করবে না। না, আমি সেই চিন্তা করিনি। অনেক অনেক ভালোবাসা রইল।